তাপপ্রবাহে নাজেহাল রাজশাহীবাসী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, তীব্র গরমে জনজীবনের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। সুনন্দা, আপনি জানেন যে গত এই যে এপ্রিল মাস জুড়েই কিন্তু তীব্র গরমের মাঝে রাজশাহী অঞ্চলের মানুষকে অতিক্রম করতে হয়েছে এবং গত কয়েকদিন ধরে কিন্তু অতি তীব্র তাপদাহ বিরাজ করছে এবং এই অতি তীব্র তাপদাহে মানুষের জনজীবন একেবারেই বিপর্যস্ত, কাহিল হয়ে পড়েছে, নাজেহাল হয়ে পড়েছে। যে এই অবস্থা, এই যে তীব্র তাপদাহের কারণে সূর্যের যে প্রখর রোদ, এই রোদের কারণে কিন্তু মানুষজন ঘর থেকে বেরোতে পারছে না। তারা গোটা শহর জুড়ে যেখানে একটু ছায়া পাচ্ছে সেখানেই কিন্তু গিয়ে বসে আশ্রয় নিচ্ছে, কারণ রোদের ভেতরে কিন্তু বের হলে মনে হচ্ছে যে হাত পা শরীর মুখ পুড়ে যাচ্ছে, চোখ মুখ পুড়ে যাচ্ছে, এমন একটি অবস্থা। এই যে তীব্র একটি যন্ত্রণাদায়ক পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য মানুষ কিন্তু বিভিন্ন সময় নামাজ পড়ে দোয়া করেছে যেন বৃষ্টি হয়, কিন্তু এখন পর্যন্ত কোনো বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া অফিস বলছে যে এই যে এই নতুন মাসটি শুরু হলো, মে মাসের হয়তো শুরুর দিকে বৃষ্টি হতে পারে। তবে আজকের যে তাপমাত্রা, আমরা আজকে সকাল 9টার খবর নিয়েছি, 9টার সময় 34 ডিগ্রি তাপমাত্রা ছিল। বেলা পাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই তাপমাত্রা বাড়তে থাকে এবং গতকালকে এই যে গত 52 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে। গতকালকে তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র তাপদাহের মাঝে কিন্তু মানুষ একেবারেই নাজেহাল হয়ে পড়েছে। স্কুলগুলোতে যারা 2 দিন স্কুল খোলা ছিল, এই 2 দিন যেসব শিশুরা স্কুলে এসেছে তারাও বলেছে যে তাদের খুবই কাহিল লাগছে, অসুস্থ লাগছে, পিপাসা লাগছে, দুর্বল লাগছে, হাঁপিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় চিকিৎসকরা বলছেন যে এই তীব্র তাপদাহের মাঝে কিন্তু একটানা থাকা যাবে না, রোদের মধ্যে একটানা থাকতে গেলে হিট স্ট্রোকের ঘটনা ঘটতে পারে এবং কাজের ফাঁকে যারা কাজ করেন শ্রমিক, তাদের জন্য বলা হচ্ছে যে তারা যেন কাজের ফাঁকে মাঝে মাঝে ছায়ায় একটু আশ্রয় নেয়, প্রচুর পরিমাণ পানি পান করে, স্যালাইন পানি পান করে, এইভাবে কিন্তু তাদেরকে বলা হচ্ছে। এছাড়া শিশুরা জানেন যে আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, সর্দি জ্বরে, তাদের জন্য বলা হচ্ছে তারা যেন রোদে খেলাধুলা করতে না পারে, তাদেরকে যেন যত্ন নেওয়া হয় এবং পানি স্যালাইন খাওয়ানো হয়। সুনন্দা। সৌরভ, ধন্যবাদ আপনাকে।